আল্লাহ পরওয়ারদিগার আলমের মারিফত এবং মুহাব্বত, এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য এবং মূল উদ্দেশ্য। আর এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সম্পদ। আমি একজনের বাড়িতে যাব, তো ওই বাড়িওয়ালার সঙ্গে যদি আমার সম্পর্ক না থাকে, তো বাড়িওয়ালা কি আমাকে আদর আপ্যায়ন করবে নাকি? কখনোই সম্ভব নয়। বরং সে বাড়ি থেকে আমাকে বের করে দেবে। এটা দুনিয়ার নিয়ম এবং নীতি এবং রীতি, এটাই হলো প্রচলন। যার সম্পর্ক বাড়িওয়ালার সঙ্গে যত বেশি হবে, তার আদর আপ্যায়ন, ভালোবাসা এবং তার তাওয়াজু, খাতির, ইজ্জত, সম্মান তত বেশি হবে। এটা দুনিয়ার নীতি এবং রীতি, এটাই হলো দুনিয়ার মধ্যে। একজন গেছে একজনের বাড়িতে, কিন্তু তাকে একটা চা আর বিস্কুট খিলে দিলে বিদায় করে দিয়েছে। আরেকজন গেছে তার বাড়িতে, তার জন্য মুরগা জব করছে, বড় মাছ নিয়ে আসছে, খাসির গোস্ত, গরুর গোস্ত, বিরিয়ানি এবং অনেক রকমের আইটেমের খানা তার জন্য তৈরি করেছে। কেন? সেও মানুষ, এও মানুষ, তারও সম্পর্কে, তারও দুইটা চোখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, তার সম্পর্ক তাদের সঙ্গে রয়েছে। কিন্তু সম্পর্কের কম বেশি হওয়ার কারণে তাওয়াজু, খাতির এবং মান, সম্মান, ইজ্জত সেগুলো গিয়ে গেছে, কম বেশি হয়ে গেছে। আমরা এই দুনিয়ার জীবন পার করে আখিরাতের জীবনে যাব। আখিরাত তো আল্লাহ পরওয়ারদিগার আলম বর্ণনা করতেছেন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, সেই কিয়ামত দিবসের মালিক হলাম আমি। এটা বড় আদর করে ধমকির সহিত নয়। আল্লাহ পরওয়ারদিগার আলম সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন যেটা বলছে, যে আমারই একমাত্র কর্তৃত্ব সেই দিনের ভিতরে চলবে, আর অন্য কারো কর্তৃত্ব চলবে না। অতএব সেই দিনের প্রস্তুতি গ্রহণ করে তোমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে তোমরা দুনিয়ার ভিতর থেকে এই আখিরাতের মধ্যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পরওয়ারদিগার আলম বর্ণনা করছেন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ আখিরাতের প্রস্তুতি গ্রহণ করেই আমার কাছে তোমরা আসি, নচেত তোমাদের তাওয়াজু এবং খাতির করা যাবে না। এই জন্য আল্লাহর সম্পর্ক, আল্লাহর মারিফত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত, এটাই হলো আসল মূল পুঁজি। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, দুনিয়া মাযরাআতুল আখিরাহ, আখিরাতের ক্ষেত হলো দুনিয়া। দুনিয়ার ভিতরে যদি আমরা অর্জন না করতে পারি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত, আল্লাহর এগুলো যদি আমরা ভালো না করতে পারি, ভালো আল্লাহর সঙ্গে সম্পর্ক না করতে পারি, তাহলে কখনোই আল্লাহ পরওয়ারদিগার আলমের কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমাদের সঙ্গে আল্লাহ পরওয়ারদিগার আলমের যে সম্পর্ক, সেই সম্পর্ক সুসম্পর্ক হতে পারে না। কিন্তু এই সম্পর্কের ভিতরে বাধা রয়ে গিয়েছে, যেটা আল্লাহ তাআলা নিজেও কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন বিভিন্ন জায়গার মধ্যে, যে একটা হলো প্রকাশ্য দুশমন আর একটা হলো অপ্রকাশ্য দুশমন। এই দুশমন, দুই দুশমনের কারণে আমাদের আল্লাহর সঙ্গে মহব্বত এবং মারিফত এবং ভালোবাসা, এগুলো আল্লাহ তাআলা থেকে ভাটা পড়ে গিয়েছে এবং আল্লাহ তাআলার সঙ্গে মহব্বত করতে দেয় না, আল্লাহর ভালোবাসা পেতে চায় না। যার কারণে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার দ্বারা মুরাদ হলো আল্লাহ তাআলাকে মহব্বত করো। ভয়ের কয়েকটা সংজ্ঞা রয়েছে আর কি। এটা হলো মহব্বতের ভয়, আর একটা হলো জান হালাক হয়ে যাওয়ার ভয়, দুশ্মনের ভয়, বিভিন্ন রকমের ভয় রয়েছে। এখানে আল্লাহ পরওয়ারদিগার আলম যে ভয়ের কথাটা বর্ণনা করছেন, সেটা হলো মহব্বতের ভয়। আল্লাহ তাআলা সমস্ত আল্লাহ পরওয়ারদিগার আলমের মহব্বতের তোমরা ভয় করো। তো যাই হোক, আমি বলতে চাইছিলাম যে একমাত্র আল্লাহ পরওয়ারদিগার আলমের সঙ্গে আমাদের সম্পর্ক, এটাই হলো মেন উদ্দেশ্য, মেন
এই জন্য সুফিয়ান একরাম এনারা বর্ণনা করেন আর কি, যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আল্লাহ পরওয়ারদিগার আলম আমাদেরকে দান করিয়াছেন সেগুলো তবদিল করা যাবে না। তবদিল মানে পরিবর্তন। পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করা যাবে না। যেমন নাকি আমার হাত আছে, এই হাতটা পরিবর্তন করে আরেক রকমের হাত আনা। আল্লাহ পরওয়ারদিগার আলম আমার দাড়ি দিছে, এই দাড়িটা কেটে ফেলে দিলে তাহলে আর একটা পরিবর্তন হয়ে গেল। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পরওয়ারদিগার আলমের যে সমস্ত আদেশ রয়েছে সেগুলো নিয়ে পরিবর্তন হবে না। পরিবর্তন দুই প্রকারের। এক প্রকার পরিবর্তন হলো তার হাকিকত আইনি জিনিসটাকে বিবর্তন করে দেওয়া, এটাকেও পরিবর্তন বলা হয়। আর একটা পরিবর্তন হলো যে ওই জিনিসটাকে এক সাইড থেকে আরেক সাইডের মধ্যে ফিরিয়ে দেওয়া, দুটোকে পরিবর্তন বলা হয়। কিন্তু উলামায়ে কেরাম, সুফিয়ানে কেরাম ওনারা বর্ণনা করতেছেন কি, যে হাকিকত পরিবর্তন করা যাবে না। আল্লাহর সৃষ্টি কখনো আমরা পরিবর্তন করতে পারবো না। আল্লাহ পরওয়ারদিগার আলম আমাদেরকে যে সমস্ত অঙ্গ দান করেছেন, যে সমস্ত আযা দান করেছেন, সেগুলো নিয়ে আমরা পরিবর্তন করতে পারবো না, সেগুলোকে আমরা কেটে ফেলতে পারবো না, সেগুলোকে আমরা মূলোৎপাটন করতে পারবো না। হ্যাঁ, তবে এতটুকু পারতে পারে আর কি, তাদেরকে সংশোধন করতে পারি। যার কারণে আল্লাহ পরওয়ারদিগার আলম বর্ণনা করেছেন কাদ আফলাহা মান তাযাক্কা। তাজকিয়া করা যেতে পারে, সংশোধন করা যেতে পারে। তো আমি বলতে চাইছিলাম, একটু এলোমেলো কথা হয়ে যাচ্ছে বিভিন্ন সাইড দিয়ে। তো আমি বলতে চাইছিলাম যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত এবং আল্লাহর মারেফত, এটাই আমাদের অর্জন করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এইটা কি অর্জন করার জন্য আল্লাহ পরওয়ারদিগার আলম আমাদের ভিতরে যে সমস্ত আযা দান করেছেন, সেই সমস্ত আযাগুলোর দ্বারাই মানুষ কি করতে পারে, এগুলোকে অর্জন করতে পারে। তাই আল্লাহ পরওয়ারদিগার আলম আমাদেরকে কিছু অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ইসলাহ করার দ্বারাই আমরা আল্লাহর ভালোবাসা এবং মহাব্বত এবং মারিফত এগুলো অর্জন করতে সক্ষম হব। একে নফস, একে রূহ, একে দিল, মারিফত আরা है মুশকিল। এক শায়রে বর্ণনা করছে আর কি, যে আমাদের অন্তর ভিতরে আল্লাহ পরওয়ারদিগার আলম যে সমস্ত জিনিসগুলো দান করেছেন, সে সমস্ত জিনিসগুলোর মাধ্যমেই একমাত্র আমরা আল্লাহ পরওয়ারদিগার আলমকে সান্নিধ্য অর্জন করতে পারি। তাই আল্লাহ রসুলে বর্ণনা করছে আর কি, যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বর্ণনা করছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরের কলবের দ্বারা আল্লাহ পরওয়ারদিগার আলমের মারফত অর্জন করা যেতে পারে। এইগুলোর সব মুষ্টিমম যতগুলো যা কিছু রয়েছে আর কি, সব কিছুই মহান পরওয়ারদিগার আলমের খালকিয়াত। এগুলোর দ্বারা আমাদের পরিবর্তন করতে পারবো না, কিন্তু এর ভিতরে আমরা ইসলাহ করতে পারি, ইসলাহের জন্য মুজাহিদা করতে পারি। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের ভিতরে বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পরওয়ারদিগার আলম ওখানে মুজাহিদের কথা বর্ণনা করতেছেন। মুজাহিদের দ্বারা মুরাদ হলো যে সমস্ত আমাদের এই অন্তরায় এবং বাধা প্রদান করেছে আর কি, সেই সমস্ত জিনিসগুলোকে সংশোধন করা। আল্লাহর মারিফত এবং ভালোবাসা অর্জন করার জন্য আমি বর্ণনা করেছিলাম যে দুই প্রকার জিনিস আমাদের বাধা প্রদান করেছে। একটা হলো প্রকাশ্য শত্রু, আর একটা হলো গোপনীয় শত্রু। প্রকাশ্য শত্রুকে ইবলিস, আর গোপনীয় শত্রু হলো মানুষের নফস। এই নফসটাকে, এটা হলো সবচেয়ে বড় শত্রু। ইবলিস সাধারণত প্রকাশের শত্রু যেটা হয়ে থাকে, এই শত্রুটা তো ছোট। বাইরে থেকে যে সমস্ত ব্যক্তিরা আক্রমণ করে এরা ছোট, কিন্তু ভিতর থেকে যারা তাদেরকে সাহায্য সহানুভূতি করে এরাই হলো সবচেয়ে বড় শত্রু। এই জন্য আমাদের অন্তরের ভিতরে আল্লাহ পরওয়ারদিগার আলম
মানুষের পরীক্ষার জন্য এই দুনিয়ার ভিতরে যেন পরীক্ষা দিয়ে কে বেশি আমল করতে পারে, এই জন্য আল্লাহ পরওয়ারদিগার আলম একটা অঙ্গ বসায় দিয়েছেন, সেটা হলো কি নফস। আর এদের কারণেই বর্ণনা করা হয় তাজকিয়ায়ে নফস, অর্থাৎ এই নফসের পবিত্র আত্মশুদ্ধি করা, অর্থাৎ এই মনটাকে শুদ্ধ করা, এর প্রতি মেহনত করা। এই মেহনত করলে এটা কিভাবে পরিবর্তন হয়ে যায়। এইটার পরিবর্তনটা কি, আমরা নফসটাকে কেটে ফেলে দিতে পারবো না, আমরা নফসটাকে বিলুপ্ত করে দিতে পারবো না, আমরা নফসটাকে একবারে অন্তর থেকে আমাদের শরীর থেকে সব মিটিয়ে দিতে পারবো না, কিন্তু এটার পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনটাকে বলা হয়েছে সাময়িক পরিবর্তন। এটাকে আরবি ভাষার মধ্যে বর্ণনা করা হয় এমালা। একটা দিক ছিল এদিকে, ওকে ঘুরে দিলাম এদিকে। মানুষ কিন্তু ব্যস্ত, যার কারণে যে কোনো টাইমের মধ্যে হোক না কেন মানুষকে সবসময়ের মধ্যে ব্যস্ততা রাখতে হবে। আল্লাহ পরওয়ারদিগার আলম বর্ণনা করেছেন, যদি সে আল্লাহর কাজের মধ্যে ব্যস্ত থাকে তাহলে আল্লাহ তাআলা এটা সওয়াব দান করবে। আর যদি আল্লাহর কাজ থেকে যখন অন্যদিকে সরে যাবে আর কি, তখন ওই কাজের মধ্যে সে মানুষ ব্যস্ত হয়ে যাবে। এই জন্য সবসময়ের মধ্যে চাইতেছেন যে আল্লাহ পরওয়ারদিগার আলমের কাজের ভিতরেই যেন মানুষকে ব্যস্ততা রাখা হয়। তো ভাই আমি বলতে চাইছিলাম যে নফসের যে পরিবর্তন রয়েছে আর কি, এই জন্য উলামায়ে হাজরাত এনারা বর্ণনা করতেছেন আর কি যে ইজাকিহিম তাজকিয়ায়ে নফস, এটাই হলো সবচেয়ে বড়। অর্থাৎ এই নফসটাকে আমাদের পরিবর্তন করতে হবে। পরিবর্তনের দ্বারা মুরাদ এটা নয় যে এটাকে আমরা সমূলে নষ্ট করে দিব, তা নয়, বরং এর থেকে আমাদের কাজ নিতে হবে। যার কারণে উলামায়ে কেরাম বর্ণনা করতেছেন কি এই নফস কয়েক প্রকার হতে পারে। যেমন নাকি নফসের যেটা খাসিলত আমরা সবাই জানি, অনেকে শুনছি আর কি, বিভিন্ন জায়গার মধ্যে এটাকে নফস সম্পর্কে বর্ণনা করা হয়। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, তারপরে আপনার নফসে মুলহামা, নফসে রাজিয়া, নফসে মারদিয়া। এই ধরনের নফসটা পরিবর্তন হয়, এর হালতটা পরিবর্তন হয়। একজন মানুষ যখন সে একরকমের থাকে আর কি, ওর ভিতরে যখন মেহনত চালানো হয় তখন ওই মানুষটা পরিবর্তন হয়ে ওই হালতের থেকে আরেক হালতের মধ্যে যায়। তখন ওই মানুষটাকে কি বলা হবে, তার নাম দেওয়া হয়। ছোট একটা বাচ্চা, ওর যখন কোরআন শরীফ ধরা হলো আর কি, তখন এই ছেলেটাকে কি বলবে, যে এ নুরানি পড়তেছে। যখন নুরানি শেষ হয়ে যাওয়ার পরে হাফেজ হয়ে গেল, তখন এর নাম এসে গেল কি হাফেজ সাহেব। তো ওই ছেলেটা পরিবর্তন হয়ে নুরানির থেকে পরিবর্তন হয়ে কোথায় গেল, হাফেজ সাহেব হয়ে গেল। হাফেজ সাহেব শেষ করার পরে, হেফজ শেষ করার পরে যখন এই ছেলেটা আপনার কিতাব লাইনে পড়তে লাগলো, কিতাব পড়ার পরে এই হলো মৌলানা সাহেব, নাম হলো। তাহলে আগে ছিল হাফেজ সাহেব, এখন হলো মৌলানা সাহেব। এই মৌলানা পাশ করার পরে এফতা যখন পড়তে লাগলো, তখন এটার নাম হলো কি মুফতি সাহেব। আবার উলুমে হাদিস যখন পড়ছে তখন এর নাম হলো মুহাদ্দিস সাহেব। তফসির পড়ছে তখন এটার নাম হলো মুফাসসির সাহেব, তাই না? তো এরকম ভাবে এইটার তবদিল হয়েছে এবং এটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা উন্নতির পথে গিয়েছে। সে শুধু আগে নুরানি পড়তেছিল, উন্নতি হয়ে সে হাফজাখানায় গেল, হাফেজ সাহেব হলো। ওখান থেকে উন্নতি লাভ করে সে মৌলানা সাহেব হয়েছে। ওখান থেকে আরো উন্নতি লাভ করে সে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, আদিব সাহেব, বিভিন্ন রকমের সে লকবের দ্বারা এবং সে উপাধির দ্বারা ভূষিত হয়েছে। ঠিক তদ্রূপ মানুষের নফস যেটা রয়েছে, এটার প্রতি যদি মেহনত করা যায়, তাহলে মেহনত করে সে নফসে আম্মারা, আম্মারার থেকে লাওয়ামা, লাওয়ামার থেকে মুলহামা, মুলহামার থেকে মুতমাইন্না, মুতমাইন্না থেকে রাদিয়া, তারপরে মারদিয়া। আল্লাহ পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে এই নফসের কথাটা বর্ণনা করা হয়েছে। এই নফসের ইসলাহটা, এটা কি ইসলাহে নফস বলা হয়। এখন যদি এটাকে ছেড়ে দেওয়া হয় তার আপন অবস্থার মধ্যে, একটা মানুষ সে সবসময় চুরি করে, ডাকাতি করে, ইয়াবা খায় এবং গাঞ্জা খায়, সুদ খায়, মদ খায়, এটার মধ্যে যদি তাকে মেহনত করে তবলিগ জামাতের অথবা ইসলাহি নফসের সঙ্গে সম্পৃক্ত না রেখে ওই অবস্থার মধ্যে রেখে দেওয়া যায়, তাহলে এই লোকটা ওই অবস্থার মধ্যেই রয়ে যাবে, বরং দিন দিন সে আরো বড় বড় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কখনোই সে ইসলাহ হয়ে আসতে পারবে না। যখন তার প্রতি মেহনত করা হয়, কোনো মজলিসের মধ্যে বসে, উলামায়ে কেরামের সংশ্রমে আসে এবং কোনো পীর সাহেবের দরবারের মধ্যে যায়, তখন আস্তে আস্তে তার ইসলাহ হয়ে যায়। এই জন্য আমাদের নফসটা যেটা রয়েছে, এই জন্য বর্ণনা করতেছে আর কি, আমাদের নফস, এটার প্রতি আমাদের মেহনত করা দরকার। নফস এটা মূলত আম্মারা, কিন্তু এটা মেহনতের কারণে এটা কি হয়ে যায়, লাওয়ামা হয়ে যায়।
আমার কাকে বলে এই সবসময় মধ্যে খারাপ কাজের নির্দেশনা, দিক নির্দেশনা আমাদেরকে দিতেই থাকবে। এই জন্য এই নফসের প্রতি আমাদের মেহনত করতে হবে। মেহনত করলে এটা লওয়ামাতে পরিণত হবে। আর যখন লওয়ামায় পরিণত হবে তখন কোনো একটা কাজ করতে গিয়ে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়বে, নফসের ভিতর থেকে একটা এমনি ভালো আসবে, এটা তোমার জন্য কাজ করাটা ঠিক হচ্ছে না, এই ধরনের একটা শব্দ ভিতর থেকে আসবে আর কি। আর অনেক মানুষ রয়েছে যেগুলো খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, সে ওই খারাপ কাজের ভিতরে খোশ হয়ে গিয়েছে এবং ওই কাজের ভিতরে সে লিপ্ত হয়ে গেছে এবং বলছে আমি ভালো কাজ করতেছি, কিন্তু অথচ সে আম্বারার কাজ করতেছে। এই ধরনের হয়ে যায় আর কি। তো এরকম নফসের প্রতি মেহনত করতে করতে আল্লাহ পরওয়ারদিগার আলম বর্ণনা করছে নাকি ইন্না নাফসাল আমারাতুম বিসু। তো এই নফস এটা আম্মারার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই নফসটাকে আমরা একেবারেই মূলোৎপাটন করতে পারবো না, কেটে ফেলে দিতে পারবো না, বরং এর প্রতি আল্লাহ তাআলা মেহনত করতে বলছে। এটার সঙ্গে মেহনত করাটাই হলো মুজাহিদা। আর এটা একা একই হয় না মেহনতটা। আল্লাহ তাআলা এর পদ্ধতি বেঁধে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একলাই মেহনত করতে পারবেন না। নিজে নিজে যদি একলাই তাসবিহ করলাম, তাহলিল পড়লাম, তারপরে জিকির করলাম, আজকার করলাম, এগুলোর দ্বারা কি হয় না, মেহনত হাসিল হয় না। যদি তাই হতো তাহলে মানুষ ঘরে বসে বসে ইঞ্জিনিয়ার হয়ে যেত, ঘরে বসে বসে বড় ডাক্তার হয়ে যেত, ঘরে বসে বসে মানুষ বিরাট বড় ইলেকট্রনিক হয়ে যেত, ঘরে বসে বসে মানুষ বিরাট বড় ইঞ্জিনিয়ার হয়ে যেত, ঘরে বসে হয়ে যেত, কিছু করতে হতো না। কেননা আপনার ডাক্তারি লাইনের অনেক বইপত্র বাইর হয়ে চলে গেছে, ইঞ্জিনিয়ারিং লাইনে অনেক বইপত্র বাইর হয়ে গেছে। শুধু ভাষা শিখলে হবে না এবং পড়লে হবে না, এটা কোনো মাহের এবং যারা বিজ্ঞ এবং তজরাবাকার পরীক্ষিত এই ধরনের সিভিল সার্জন ডাক্তারের সঙ্গে আপনাকে ইন্টারনি করতে হবে, পড়তে হবে, তার সংস্রবে থাকতে হবে, প্র্যাকটিক্যাল দেখতে হবে, তারপরে সে ডাক্তারে হিসেবে করতে হবে। অনেক তেজকিয়ে নফসের কিতাব বাইর হয়ে গেছে। আল্লাহ পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের অনেক বাংলা অনুবাদ বের হয়ে গেছে, হাদিসের অনেক বাংলা অনুবাদ বের হয়ে গেছে, বুখারী শরীফের বাংলা হয়েছে, মুসলিম শরীফের বাংলা হয়েছে, তিরমিজি শরীফের বাংলা হয়েছে এবং অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বের হয়ে গেছে। আমরা যদি শুধু বাড়িতে বসে বসি এটাকে অর্জন করতে পারি, তাহলে এটাই কেউ মৌলানা বলবে না এবং এটা মুফতিও বলবে না, এটা মুহাদ্দিসও বলবে না, এটাকে মানুষ পীর সাহেবও বলবে না, বরং একজন ব্যক্তির সংস্রবে থাকতে হবে। এই জন্য বলা হয় আর কি, আল্লাহ পরওয়ারদিগার আলম বর্ণনা করছেন যে এটা ভাই তুমি একা একাই পারবে না। তাই এক কবিয়ে বর্ণনা করছেন, নফসে শায়াতা যাদকারিমা রাহিমান রহমতত বাসাত শাফাআত খাহিমান। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমার শামিলে হাল না হবে, কোনো ব্যক্তির শামিলে না হবে, ততক্ষণ পর্যন্ত এই শয়তান থেকেও মানুষ পরিত্রাণ পাবে না, নফস থেকেও পরিত্রাণ পাবে না। এই জন্য আল্লাহর সংস্রবে যেতে গেলে অবশ্যই আমাকে যে রাস্তা চেনে তারই সঙ্গে সংস্রব হলেই আমরা কি করতে পারবো, গন্তব্যস্থানের মধ্যে সহজে পৌঁছে যেতে পারবো। দাওয়াতুল ইহসান বাংলাদেশ কর্তৃক আয়োজিত আমাদের যে একটা প্রতি 3 মাস অন্তর অন্তর এখন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ব্যাপকতার সহিত আমাদের এখানে হযরতের সঙ্গে সম্পৃক্ততা রেখে রাহনামায় রাহবারে কামেলের সংস্রব থেকে উনার ডিরেকশন অনুযায়ী যদি আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পরওয়ারদিগার আলম আমাদেরকে গন্তব্য স্থানের মধ্যে পৌঁছায় দেবে। এই জন্য ভাই আমার ভিতরে কিছু নেই, আমি কিছু জানিও না। আসলে যে জিনিসটা আমার দরকার আলেম দিয়ে নয়, মুহাদ্দিস দিয়ে নয়, মুফতি দিয়ে নয়, হাজি দিয়ে নয়, গাজী দিয়ে নয় এবং মুন্সি দিয়ে নয়, যদি আমার অন্তরের ভিতরে আল্লাহর মারিফত এবং আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা অন্তরের ভিতরে আমি না নিতে পারি, তাহলে আমার এই মুফতিও কোনো কাজ দিবে না, মুহাদ্দিসে কোনো কাজ দিবে না, আলেমে কোনো কাজ দিবে না, হাজিয়ে কোনো কাজ দিবে না, কিছুই হবে না আমার অন্তরের ভিতরে যদি আল্লাহর মুহাব্বত এবং ভালোবাসা না আসে। এই জন্য আমাদের ভালোবাসা অন্তর করতে হবে। আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি
জিজ্ঞাসা করতেছে যে হুজুর, কেমনে আমরা বুঝবো যে আমার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আসছে? আসময় থানভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছে, তুমি যখন বালেগ হয় কেমনে বুঝতে পারবে যে তুমি বালেগ হলে? এইটা মানুষের বুঝানো নয়, এটা কোনো আলামত নাই, বরং এটা নিজে নিজেই বুঝতে পারবে আর কি। আল্লাহর ভালোবাসা আর মহাব্বত অন্তরের ভিতরে আসাটা, আপনি ইবাদত বন্দেগী করতে মজা লাগবে। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, হাজী আমদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহি, যে কি হালত, তোমার কিছু হালত টালত একটু আমাকে বলো। সেই হিসেবে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আমার কিছু আমি হালত দেখতে পাচ্ছি না, যে সমস্ত ইবাদত গুলো রয়েছিল সেই সমস্ত ইবাদত গুলো আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের ভিতরে মন নেই, বাজারের মধ্যে আমাদের মন হয়ে গেছে। আমরা ইবাদত বন্দেগী করি, ইমাম সাহেব কোন সূরা পড়লো, নামাজের ভিতরে কোন সূরা পড়লো ওটাও আমার স্মরণ নেই, কয় রাকাত হলো ওটাও আমার স্মরণ নেই। আমরা নামাজ পড়তেছি, সালাম ফিরে দিচ্ছে, সালাম ফিরে দেওয়ার পরে মনে আসতেছে যে কয় রাকাত হলো, কোন সূরা পড়লো আর কি হলো, এগুলো আমাদের একটাও মনে নেই। তাহলে ইবাদতের ভিতরে আমার মন ছিল না। শয়তানে সবসময়ের মধ্যে উস্কুর কাজা উস্কুর কাজা উস্কুর কাজা, রসুলের যে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আর কি, যে শয়তানে এসে ওখানে দেয় আর কি, দিলের ভিতরে একটা করে দেয়, এই মশার মতো এভাবে হুল মারিয়ে দেবে না, উস্কুর কাজা উস্কুর কাজা উস্কুর কাজা। এই জন্য আসামের থানভী রহমাতুল্লাহ আলাইহি এক সময়ের মধ্যে বর্ণনা করছে, কারো যদি কোনো জিনিস মনে না থাকে তাহলে সে যেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তাহলে তার মনে চলে আসবে, কেন শয়তানে এসে তাকে মনে করে দেবে। শয়তানে আমাদের এত প্রভাবিত করে দিচ্ছে। কিন্তু আমার মুফতি সাহেবে আমাকে, মুহাদ্দিস সাহেব আমার মুহাদ্দিসি আমাকে, আমার উলামায়ে কেরাম আমাকে, আমার হাজিয়ে আমাকে গাফলতের মধ্যে রেখে দিয়েছে। আমি এগুলোর সম্পর্কে কোনো চিন্তাই করি না। আমি বলছি হ্যাঁ তাসবিহ তো পড়ি, আল্লাহ 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 জিকির করি তো, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর জিকির আমি করতেছি, 6 তাসবিহ আমি আদায় করতেছি, 12 তাসবিহ আমি আদায় করতেছি, আমার 5 ওয়াক্ত জামাতের সহিত আমি নামাজ পড়তেছি, সব কিছুই পড়তেছি, কিন্তু এই সমস্ত ইবাদতের ভিতরে আমার মন নেই। আমি নিজের কথা ভাই বলছি, আপনাদের কথা বলিনি। আলহামদুলিল্লাহ আপনারা সবাই, আমি নিজেই বুঝতে পারতেছি আর কি, যে ইবাদতের ভিতরে আমার মন নাই। কোন দিক দিয়ে ইবাদত হয়ে যাচ্ছে আমার নিজেরও খেয়াল নেই। এই জন্য ভাই আমাদের নিজের সংশোধন হওয়া দরকার। উলামায়ে কেরামের পীরে কামেলের সহিত সংস্রবে আমাদের থাকা দরকার, এবং উনার সংস্রবে বেশি বেশি করে। তাই আমাদের উলামায়ে কেরাম উনারা বর্ণনা করতেছেন আর কি, যে কোন মা সাদিকিন, আল্লাহর যারা সাদেকিন অর্থাৎ যারা আল্লাহ ওয়ালা, তাদের সঙ্গে তোমরা সংসর্গ দাও। কতটুকু পরিমাণ সংসর্গ দিবে, এটা তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, যতটুকু তোমার সংশোধন হয়। সংসর্গ কতটুকু? যতটুকু আমার সংশোধন হয় অতটুকু পরিমাণ কি করতে হবে, আমাকে সংসর্গ দিতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে পীরে কামেল হযরত ওয়ালার সঙ্গে সংসর্গ থেকে আমাদেরকে যেন সবাইকে একসঙ্গে একযোগে আল্লাহ পর্যন্ত আমরা সবাই যেন যেতে পারি, এবং আল্লাহর সঙ্গে যেন আমাদের মারিফত মহাব্বত, আল্লাহর সঙ্গে পরিচয় যেন আমাদের হয়ে যায়। যদি আল্লাহ পরওয়ারদিগার আলমের সঙ্গে পরিচয় হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি আমার সংসর্গ হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি আমার ভালোবাসা হয়ে যায়, তাহলে শুধু জান্নাত নয়। এই জন্য উলামায়ে কেরাম কাছে কি বলতেছে, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो। যদিও বা এটা আমরা সচরাচর বর্ণনা করেছি, এটা অনেক উঁচা, অনেক 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 উঁচা তবকার এই শেরটা, এটা সাধারণ শের নয়। তোমার জান্নাত আমার দরকার নেই, তোমার জাহান্নাম আমার দরকার নেই, তোমার হুর এবং গিলবানের আমার দরকার নেই। আমার আরজু এবং আকাঙ্ক্ষা হলো তোমার সঙ্গে আমার সম্পর্ক, এবং তোমার সঙ্গে আমার ভালোবাসা, তোমার সঙ্গে আমার মহাব্বত, এগুলো আমার দরকার। কেন? আমি যদি তোমাকে পাই তাহলে তোমার যত
যত এই পৃথিবীর ভিতরে যত প্রকার রয়েছে আর কি মালিকাত্তা, মালিকের উপরে যদি আমার সঙ্গে সংসর্গ হয়, তার সঙ্গে যদি আমার হয়ে যায়, তাহলে একটা ফ্যাক্টরি কেন, 10টা ফ্যাক্টরি কেন, ওই তো হাজারো ফ্যাক্টরি আমাকে দেখাবে, হাজারো ফ্যাক্টরির আমি মালিক হয়ে যাব। একটা নয়, জান্নাত তো একটা, জান্নাত ছাড়া আরো যেটা আল্লাহ পরবর্তীকার আলমের নিয়ামত আছে সেই সমস্ত নিয়ামত নিয়ে যাবে। আমি তো শুধু মালিকের একটা দেখতেছি। এই জন্য বুজুর্গানে গ্রাম ওরা খুব আশা আকাঙ্ক্ষা দিয়ে বলতেছে, আমার তোমার জান্নাত আমার দরকার নেই, হুরু গেল মানানোর দরকার নেই, আমার তোমার ভালোবাসা এবং তোমার সঙ্গে মহব্বত, তোমার এক নজর আমি তোমাকে দেখব, এই জিনিসটাই শুধু আমি চাইতেছি। এই জন্য ভাই আসল যেটা আর কি সেটা আল্লাহকে পাওয়া। আমরা অনেকেই ইসলামকে ঢাল মনে করে থাকি, ইসলামকে ঢাল দিয়ে এর অন্তরালের মধ্যে দুনিয়াকে অর্জন করার আমরা কি করি, চেষ্টা করি। দেখেন বলি আল্লাহ আল্লাহ করে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহাজ্জুদ পড়ি, সব কিছুই পড়ি, কিন্তু উদ্দেশ্য আমাদের অনেক কিছু অনেক রকমের হয়ে থাকে যে দুনিয়ার ভিতরে কিভাবে আমার কামিয়াবি অর্জন হয়, টাকা পয়সা কিভাবে বাড়বে, কিভাবে আমি অর্থ বাড়ি গাড়ির মালিক হতে পারি, এগুলো তার অন্তরালের মধ্যে থেকে যায়। এটা কিন্তু আল্লাহ পরবর্তীকার আলম বরদাস্ত করেন না। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মালিককে যদি আপনি পেয়ে যান, আমরা সবাই জানি, ছোট আমাদের যে সমস্ত তালিব ইলম এরা সবাই জানে আর কি, ওই হারুন রশিদ বাদশার ঘটনাটা। একবার কালো বান্দি ছিল, কালো বান্দি, সবাই দোষারোপ করতেছে হারুন রশিদ বাদশা একটা কালো বান্দির উপরে আসক্ত হয়ে গেছে, ব্যাপার কি? জবাব না দিয়ে সমস্ত বান্দিদেরকে ডাকছে আর কি, খুব সুন্দর সুন্দর বান্দিদেরকে ডাকছে, যদিও বা ঘটনাটা রয়েছে আর কি, কিন্তু ঘটনাটা আসল বাস্তব ঘটনা। যে সবাইকে বলছে যে তোমাদেরকে এই জিনিসগুলো দেওয়া হলো, তোমরা, আমি সংক্ষেপে বলতেছি আর কি, আপনারা যেহেতু অনেকেই জানেন তার কারণে আমি এটা বেশি লম্বা চড়া করে বলতে চাইতেছি না, টাইম শর্ট। তো বলতেছে আর কি যে একে কি জন্য ভালোবাসেন আপনি, এত সুন্দর সুন্দর বান্দি থাকতে? তখন উনি বলল যে আসলে এই অন্যান্য বান্দিরা রয়েছে, আর আমার ধন সম্পদের লালসায় আমার সঙ্গে রয়েছে, আর এই বান্দিটা একমাত্র, আমি এগুলো একটাও চাই না, আমি শুধু বাদশাকে চাই। বাদশা যদি আমার হয়ে যায় তাহলে সমস্ত পৃথিবীর মালিক আমি হয়ে যাব, এই বাদশা যত মিল্কিয়ত আছে সমস্ত মালিক হয়ে যাব। ভাই আমরা, আমাদের অবস্থা হলো তাই, আমরা আল্লাহকে ধরি,